এটাই সাকিব আল হাসান, এটি সাকিবের ক্লাস। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে তুলে নিলেন 2 উইকেট। ফখর জামান স্যাম করনকে আউট করে প্রতিপক্ষের কোমর ভাঙলেন এই ইতিহাসের অলরাউন্ডার। আগের ম্যাচগুলোতে খুব একটা চেনা ছন্দে ছিলেন না সাকিব, তবে রশিদ খানের অনুপস্থিতিতে ঠিকই দলের হাল ধরেছেন তিনি। সাকিবের দুর্দান্ত বোলিং নিয়ে আরো থাকছে প্রতিবেদনা। দীর্ঘদিন পর আবারও বল হাতে নিজের পুরনো জাদু দেখালেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার প্রমাণ করলেন এখনো ম্যাচের গতিপথ একাই বদলে দেওয়ার সামর্থ্য তার আছে। নিখুঁত লাইন লেন্থ, ভেরিয়েশন আর ম্যাচ সচেতনতায় দুর্দান্ত এক স্পেল উপহার দেন সাকিব, যা প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপকে বেশ চাপের মধ্যে ফেলে দেয়। ইনিংসের সপ্তম ওভারে শেষ বলে আসে প্রথম সাফল্য। রাউন্ড দ্য উইকেট থেকে বল করতে এসে সাকিব ফ্লাইটে ভর করে বলটা এমনভাবে ছুড়ে দেন যে তা বাতাসে ভেসে বাইরের দিকে সরে যায়। ফখর জামান সামনের দিকে এগিয়ে খেলতে গিয়ে বিভ্রান্ত হন। ভারসাম্য হারিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে সুযোগ কাজে লাগান উইকেটরক্ষক নিকোলাস পুরান। মুহূর্তের মধ্যেই বেল ভেঙে দেন তিনি। টিভি আম্পায়ারের দ্রুত নিশ্চিতকরণের পর স্কোয়ার লেগ আম্পায়ার আঙুল তুলে ফিরে যেতে হয় 13 বলে 13 রান করা ফখর জামানকে। এরপর নিজের পরের ওভারেই আবার আঘাত হানেন সাকিব। ইনিংসের 8.2 ওভারে স্যাম কারানকে বিদায় করে বড় সাফল্য এনে দেন দলকে। উইকেটটা ছিল কিছুটা মন্তর, বল ব্যাটে ঠিকমতো আসেনি। ব্যাক ফুটে গিয়ে লেগ সাইডে কাট করার চেষ্টা করেন কারান, তবে বল উঠে যায় ব্যাটের লিডিং এজে। দ্রুত সামনে ঝুঁকে পড়ে দারুণ এক লো ক্যাচ তালুবন্দি করেন সাকিব নিজেই। পুরো স্পেলে সাকিব ছিলেন অসম্ভব কৃপণ। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে তুলে নেন মূল্যবান 2টি উইকেট। নিজের তৃতীয় ওভারে দেন মাত্র 3 রান। শেষ ওভারে খরচ করেন সমান 3 রান। রান আটকে রেখে উইকেট তুলে নেওয়ার এই স্পেলেই ম্যাচ নিজের প্রভাব স্পষ্ট করে দেন সাকিব আল হাসান। প্রমাণ করেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।